ইতিহাসকে কি বিকৃত করা হয়েছে? ইতিহাস কি খারাপভাবে দেখানো হয়েছে? এটা কি একটা প্রোপাগান্ডা সিনেমা? যদি এইগুলো মাথায় থাকে, সো দেন दिस वीडियो इज फॉर यू। देश धर्म पर मिटने वाला शेर शिवा का छावा था, महापराक्रमी परम प्रतापी एक ही शंभु राजा था। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ছাওয়া সিনেমাতে আমরা যে ইতিহাসটা দেখতে পেয়েছি সেটা কি আদৌ সত্যি নাকি ভুল। তো দেখো, প্রথমে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার যে হিস্ট্রি, ইতিহাস, এই সমস্ত এই যে গোটা বড় এই সাবজেক্টটা, এটা কারোর না কারোর একটা পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। হিস্ট্রিকে 50 জন ঐতিহাসিক বিভিন্নভাবে লিখতে পারেন, 50 জন 50ভাবে লিখতে পারেন। তো কারোর পয়েন্ট অফ ভিউতে কেউ ভালো, কারোর পয়েন্ট অফ ভিউতে কেউ খারাপ। আমরা যদি পাকিস্তানের ওয়ার ফিল্ম দেখি তাহলে সেখানে অবভিয়াসলি ইন্ডিয়াকেই শত্রু হিসেবে দেখানো হয়, অ্যান্ড সেম গোজ ফর ইন্ডিয়া। আমেরিকাতে যখন আমরা ওয়ার ফিল্ম দেখি রাশিয়াকেই শত্রু হিসেবে দেখানো হয়, জার্মানিকেই দেখানো হয়। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে 1000টা সিনেমা হয়ে যায়। তো এবং ভাইসা ভার্সা। তো এই যে গোটা ব্যাপারটা, এটা কি আদেও ঠিক না ভুল? তো দেখো, সিনেমার মধ্যে যে জিনিসটা দেখানো হচ্ছে এটা কোনো স্কুলিংয়ের জায়গা নয় যে এখানে হিস্টোরিক্যাল ক্যারেক্টার্সদের দেখে সেখানে আমরা ডিসিশন নেব, ঠিক আছে? বিভিন্ন সময় ভারতীয় সিনেমা যারা বানিয়েছেন তারাই বিভিন্নভাবে ক্রিয়েটিভ লিবার্টি নিয়েই থেকেছেন। যদি আমরা RRR সিনেমাটা দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লুরি সীতারামারাজু এবং কোমারাম ভীম। তো এদের দুজনের কিন্তু কোনো দিনও একসাথে সাক্ষাৎ হয়নি, তারা দুজনের মতো কিন্তু লড়াই করেছিল। কিন্তু ওই সিনেমার মধ্যে আমরা কি দেখতে পেলাম? ওরা দুজন ভালো বন্ধু ছিল, হ্যান ত্যান, এইরকম বিভিন্ন জিনিস আমরা দেখতে পেয়ে আমরা একটা হিস্টোরিক্যাল ফিকশন সিনেমা কিন্তু আমরা পেয়েছি। তো তখন তো এসব নিয়ে কোনো লাফালাফি হয়নি, তাহলে এখন কেন? সম্ভাজি মহারাজকে নিয়ে এখানে যেভাবে যা কিছু দেখানো হয়েছে এটা অনেকখানি সত্যি, অনেকখানি মিথ্যা। যদি প্রথমে আমরা দেখি যে সম্ভাজি মহারাজ এখানে একজন মুসলিম বাচ্চাকে বাঁচালেন যুদ্ধ চলাকালীন, সেটা কি আদৌ সত্যি? নাকি সেখানে যে তিনি কতখানি সেকুলার ছিলেন, সেখানে তিনি কতখানি ধর্ম মানবতাকে সবাইকার ওপরে সেখানে খালি এটাই দেখানো হয়েছে। এই জিনিসটা সেখানে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। তার সমস্ত যে সৈন্য দল, তার মধ্যে যে পরিমাণ অন্য অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের লোকেরা ছিলেন, সেটা কিন্তু রিয়েলি একটা অবাক করার মতো সংখ্যা। প্রথমে বুঝতে হবে সম্ভাজির লড়াইটা কিসের জন্য ছিল। সম্ভাজির লড়াই ছিল স্বরাজের জন্য, যেটা এই সিনেমার মধ্যে খুব ভালো করে বলাও আছে। তো স্বরাজটা কি? স্বরাজটা হচ্ছে এরকমই যে এখানে আমাদের যারা মাটির রাজা, আমরা যারা মাটিকে যারা সম্মান করে তাদেরকেই আমরা অগ্রাধিকার দেবো। এরকম নয় যে বাইরে থেকে কেউ এসে, ঠিক আছে, মঙ্গোলিয়া থেকে কেউ এসে যদি নিজের আধিপত্য বিস্তার করে তাদেরকে আমরা আটকাবো। তাহলে নিজের জায়গাকে বাঁচানো লড়াই হচ্ছে স্বরাজ, তাই তো? তো ওই জিনিসটা কিন্তু এখানে সম্ভাজি করতে চেয়েছিলেন এবং তিনি অনেকখানিভাবে সফলও হয়েছিলেন। এবার অন্যদিকে আমি যদি দেখি যে এই সিনেমাটার মধ্যে কি কিছু ভুল আছে, ভুলটাকে আমরা যদি এখানে দেখি যে ভুল যদি বার করতে শুরু করি তাহলে অনেক রকমের ভুল বেরিয়ে যাবে। ইতিহাসে হয়তো লাস্টে কবি কালেশের সাথে যে সম্ভাজির যে ডায়লগগুলো আছে, যে সিনটা আছে ডিজাইন করা অত সুন্দর একটা ক্লাইম্যাক্স সিন, সেটাও হয়তো নেই ইতিহাসে। সেখানেও হয়তো ওরা ওরকম ছন্দ কেটে কেটে কথা বলেনি। তো পুরোপুরি হিস্ট্রিকে দেখানো ফার্স্ট অফ অল পসিবল না, এবং বিভিন্নভাবে ক্রিয়েটিভ লিবার্টি নিতেই হবে। বিভিন্নভাবে ক্রিয়েটিভ লিবার্টি নিতে হয় বিভিন্ন ব্যাপারকে এস্টাবলিশ করার জন্য। যে কবি কালেশ যে রাজার অত ভালো বন্ধু ছিলেন কী করে বোঝাবো এইভাবে? শম্ভু শুননে কে লিয়ে কান তরস গে, এই যে ডায়লগটা যে তিনি তার মামাকে দিয়েছিলেন, তো সেই যে ডায়লগটা কেন, সেটা কি তিনি সত্যি করেই বলেছিলেন তার মামাকে? হয়তো নয়। তো তার সাথে তার মামার যে বন্ডিংটা, আশুতোষ রানার যে চরিত্রটার কথা আমি বলছি, সেইটাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু এই ডায়লগগুলো দেওয়া। এছাড়াও যে সম্ভাজি বাঘের সাথে লড়াই করেছেন, সিংহের সাথে লড়াই করেছিলেন, ওইটা কি সত্যি করে হয়েছিল? ওটা কথিত আছে, কিন্তু কংক্রিট এভিডেন্স কেউ কি দেখেছিল? কিন্তু সেটা এখানে দেখানো হয়েছে। কারণ কি, তার যে ভ্যালুটা, তার যে ইম্প্যাক্টটা, তার যে শক্তিটা, সেটা প্রকাশ করার জন্য। তো এখানে বেশ কিছু জিনিস আবার দেখানোও হয়নি। তো সেগুলো কীরকম? তো সেগুলো হচ্ছে, এখানে আমরা যে সম্ভাজির যে কয়েন, সেখানে কিন্তু বিশাল বড় একটা শ্লোক লেখা ছিল। তো সেই যে জিনিসটা এখানে আমরা সেভাবে দেখতে পাইনি। সম্ভাজি যে কতখানি একজন ভারতীয় শাস্ত্রের পৃষ্ঠপোষক ছিলেন সেটা আমরা দেখতে পাইনি। তিনি কিন্তু মাত্র 14 বছর বয়সেই বুদ্ধ সনামের মতো বই লিখে ফেলেছিলেন। তো এই ব্যাপারটা কিন্তু এই সিনেমায় একদমই এক্সপ্লোর হয়নি। অন্যদিকে কয়েনের যে ব্যাপারটা সেটাও আমরা দেখতে পাইনি। এবার তার যে ইনার পলিটিক্সগুলো, তার পিছনে যেরকম পলিটিক্সগুলো ছিল, সেগুলো এখানে আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাইনি।
অন্যদিকে আমরা যদি দেখি যে সাম্ভাজি কিন্তু গোয়ানিজদের সাথে কিন্তু খুব যুদ্ধ করেছিলেন, অর্থাৎ পর্তুগিজদের সাথে। সেটা এখানে দেখতে পাইনি, যেভাবে পর্তুগিজরা সমস্ত হিন্দুদেরকে ওখানে টর্চার করছিল সেটাকে আটকানোর জন্যই তিনি কিন্তু পর্তুগিজের সাথে যুদ্ধ করেছিলেন, সেখানে এটা দেখা হয়নি। এবার তিনি যে লড়াই করেছিলেন ঔরঙ্গজেবের সাথে, খালি কি ঔরঙ্গজেব ছিলেন না, তার সাথে সিন্ধিজরাও ছিল। এইরকম বিভিন্ন শক্তিকেই তিনি হারিয়েছিলেন, 120টা মতো যুদ্ধ লড়েছিলেন এবং সব কটাতেই জিতেছিলেন, এবং লাস্টে তাকে সেমভাবেই ওই টর্চার করে মেরে ফেলা হয়। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এরকমও কথিত আছে যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয়েছিল এবং দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তো অতখানি তাকে পেন দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু মারাঠারা কিন্তু একদম জেগে যায় এবং তার যে মৃত্যুটা সেটা কোথাও না কোথাও একটা ট্রিগার পয়েন্ট হয়ে যায় যে কোনোভাবেই ঔরঙ্গজেবকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া যাবে না। এবং এই সিনেমার মধ্যে আমরা একটা দিক দেখতেও পারি, সেটা যাতে ভালো করে বোঝাতে পারে, যখন সাম্ভাজি এখানে কয়েদ আসে তখন কিন্তু একটা চিঠি আসে যে নতুন ছত্রপতি কিন্তু এসে গেছে। তো সেখানেই ঔরঙ্গজেব খুব খুঁজে যায়। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে, অর্থাৎ ছত্রপতি আসতেই থাকবে, কারণ সাম্ভাজি বলেছিল যে আমাকে মেরে দিলে কী হবে, প্রত্যেকটা ঘরে একটা করে শিবা একটা করে সাম্ভা আসবে। তো এটাই এখানে কিন্তু খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো হিস্ট্রিকে আমরা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখব। সাম্ভাজিকে নিয়ে অনেক রকম গল্প আছে, অনেক রকম ট্রু ইনসিডেন্টস আছে। তো তার মধ্যে কতখানি সত্য কতখানি ঠিক সেটা তো আমরা দেখছি না, কারণ আমরা ইন্ডিয়াতে বাস করি, আমাদের এখানে পাঠ্যপুস্তক আছে। আমরা যদি এখন আমেরিকায় থাকতাম, আমেরিকায় লোকেদের মানে সাবজেক্টের মধ্যে হিস্ট্রিটাকে অতখানি প্রাধান্য দেওয়াই হয় না, বা ব্রিটেনে, কারণ ওখানে মানুষজন চুজ করতে পারে যে তারা কি পড়বে। কিন্তু আমাদের তো ক্লাস 10 অবধি তো ইতিহাস পড়ানোর একটা চল আছে, তাই না? তো তাই এখানে যে হিস্ট্রি দেখে মানুষজন ভুলভাল শিখবে সেটা কিন্তু নয়। এবং এখানে সবথেকে ভালো যে ব্যাপারটা যে এখানে সব কিছু যে খুবই বাড়িয়ে চড়িয়ে দেখিয়েছে তা নয়, খুব ভালোভাবে এখানে যে মারাঠা যে রাজ দরবার সেটা যে কীরকম সেটা এখানে দেখানো হয়। হিস্ট্রিতে এরকম লেখা আছে যে শিবাজি এবং সাম্ভাজি দুজনেই কিন্তু ঔরঙ্গজেবের কাছে একবার বন্দী হয়ে গেছিলেন এবং সেখান থেকে তারা ফলের পেটির মধ্যে বেরিয়ে যান। তো সেই যে জিনিসটা এখানে কিন্তু দেখানো হয়নি, সেটা দেখানো গেলে কিন্তু খুবই ভালো হতো। এবং সেখান থেকে কিন্তু সাম্ভাজি মানে মহারাষ্ট্রে কিন্তু আসেনি, ঠিক আছে, রায়গড়ে কিন্তু আসেনি, তিনি চলে গেছিলেন মথুরায়। তো সেই যে জিনিসগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাইনি। তো কোথাও না কোথাও এই ভিডিওটা আমার এই জন্যই ছিল, এটা বোঝানোর জন্য যে সিনেমার কিন্তু দায়িত্ব নয় যে সমস্ত কিছুকে দেখানো বা সমস্ত কিছু ট্রুভাবে সত্যিভাবে দেখানো। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে থেকে বের করতে হবে। যখন কোনো সিনেমা সফল হয় তখন পোলারাইজড কমেন্টে ভরে যায়, ঠিক আছে। স্ত্রী 2 যেটা সবাই এনজয় করলো, কিছু লোক বলছে সেটা খারাপ, টোটালি ফাইন। ছাবা সিনেমা একটা ফেসবুক পোস্ট দেখলাম যে যেখানে বলছে যে ছাবা সিনেমাটা দেখলাম, সবাই চেঁচাচ্ছে, না হয় কেউ মরে যাচ্ছে, না হয় কেউ চেঁচাতে মরে যাচ্ছে। তো এই যে কথাবার্তাগুলো, এইগুলো কি আদৌ এক্সপেক্টেড? তোমরা যে জিনিসটা জানো না সেইগুলোকে তাহলে তুমি চর্চা করো, তাহলে তুমি একটা সিনেমা বানিয়ে দেখাও। কিন্তু তোমার যে টেস্ট সেইটাকে যে জিনিসটা ডিফাইন করে সেই জিনিসটাই, সেই আর্ট ফর্মটাই দেখতে যাও না। রিসেন্ট টাইমে এরকম বিশাল হচ্ছে, মানে পোলারাইজ কমেন্টে সব কিছু ভরে যাচ্ছে। মানুষজন কোনো একটা জিনিস যদি কোনোভাবে চলে, কিছুজন এসেই যাবে সেটাকে ভুল বলার জন্য। যখন অ্যানিম্যাল বেরিয়েছিল, হ্যাঁ অ্যানিম্যালে মানছি হাজার গলতি আছে, কিন্তু তখনও তো পোলারাইজ কমেন্টসে সিনেমাটা পেয়েছিল। কিন্তু সিনেমাটার পারফরমেন্সটা কী হলো? মিসেস সিনেমাটাকে নিয়ে এখন এত কথা হচ্ছে, মিসেস সিনেমাটা যেভাবে নেটফ্লিক্সে লোকে দেখছে সেটা পুরোপুরি একটা সোশ্যাল টপিক হয়ে গেল। পোলারাইজ কমেন্ট তো আসবেই। আর প্রথম কথা হচ্ছে মানুষজন এখন এই ইন্টারনেট এসে যাওয়ার পরে সমস্ত তাদের যে চিন্তাভাবনাটাকে এমনভাবে বমি করে দিচ্ছে না সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটা খুবই খারাপ। এটা সমাজের কাছে কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট করছে। এটা আমি জানি না কতভাবে কীভাবে এটাকে বন্ধ করা যাবে, কারণ কি মানুষের যেটা মনে হচ্ছে সেটাই মানুষ বলে দিচ্ছে। আগের দিনে কি হতো, হয়তো দেখা যাবে শোলে অনেকের ভাল লাগে না, কিন্তু তাদেরকে পাড়ার মধ্যেই ব্যাপারটা থেকে গেল। কিন্তু এখন যেন নিজেদের ফুটেজ খাওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি সমস্ত জিনিসটা চলছে সেটাকে মকারি করে দিলেই যেন একটা মানে সবাই শান্তি পেয়ে যায়। তো এই যে জিনিসটা আমার মনে হয় না যে একদমই ঠিক বলে, যে ছাবার ইতিহাস ঠিক না ভুল, তোরা তো ভাই ছাবাকে চিনতিসই না, তোরা তো শম্ভুজিকে চিনতিসই না, তাহলে তোরা ডায়লগটা মারছিস কেন? তোরা শিবাজি অবধি জানতিস, আর বাজিরাও মাস্তানি সিনেমা হয়েছিল বলে পেশোয়া বাজিরাওকে জানতিস, আর কাউকে তোরা কি আদৌ জানতিস? তো সেই জিনিসটাকে বল, তাই না? পদ্মাবতী যদি আজকে না আসতো, আলাউদ্দিন খিলজিকে অনেকেই চিনতো, কিন্তু পদ্মাবতীকে কি চিনতো নাকি খালি ওরা রাজস্থানেই থেকে যেত? তো এই যে জিনিসটা কিন্তু একদমই ঠিক নয়। প্রথমে তো আমি কাউকে জানতাম না, তার ব্যাপারে জেনে যখন ভুলভাল জায়গা থেকে পড়াশোনা করলাম সেটা ভুল দাঁড়ালো। অনেকে বলছে সাম্ভাজি নাকি একজন মানে চরিত্রের দিক দিয়ে সঠিক ছিলেন না এবং তাকে পানহেলা ফোর্টে কয়েদ করে রাখা হয়েছিল। সেই যে জিনিসটা এখানে
দেখানো হয়নি, এগুলো সব ভুল, সাম্মাজি নাকি খুব বড় হিরো ছিল। তাহলে ভাই হাজারটা তো আরও সোর্স আছে, তোর যে সোর্সটা, তোর যে চিন্তা ভাবনাটাকে যেটা জাস্টিফাই করে সেটাকে তুই তুলে সোশ্যাল মিডিয়ার মধ্যে বমি করে দিলি। তো ইতিহাস ব্যাপারটা আমি আগেও বলছি, আবারও বলছি, জাস্ট পয়েন্ট অফ ভিউয়ের ওপর বিলিভ করে। আমরা যে ইতিহাসের জনক হেরোডোটাসকে বলি, আমরা কি দেখতে গেছি যে হেরোডোটাস সব ঠিক কথা বলছেন নাকি? হিউয়েন সাং যখন এসেছিলেন তাদেরকে কি ক্রিটিসাইজ করা হয়? ঠিক আছে, কিন্তু আমাদের সিলেবাসে ওইটাই দেওয়া আছে। তো আমার মনে হয় যে ছাবা সিনেমাটা অ্যাজ আ সিনেমা ইটস আ জেম, এটা কিন্তু মানতেই হবে। অ্যাজ আ সিনেমা এখানে যেভাবে সব কিছু দেখানো হয়েছে এটা কিন্তু খুবই ভালো। তো সব মিলিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কী মনে হয় এই গোটা ভিডিওটাকে নিয়ে, আর তোমরা কি বলো, তোমরা কি কোনো মিস্টেক্স বা তোমরা কি এরকম কোনো ইনফরমেশান জানো সাম্মাজির ব্যাপারে? তো সেটাও প্লিজ কমেন্ট ইট ডাউন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।